হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, চলুন বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি এবং ঝটপট কিছু একটা নাস্তা তৈরি করে ফেলি, যেসব উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা টুকরা টুকরা খালি করে আমি সিদ্ধ করে নিয়েছি আর পানিটা একদমই ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু কাজটা আপনারা হাতেও করতে পারেন। আর ম্যাশ কিন্তু একদম মিহিভাবে করতে হবে, যেভাবেই করেন বন্ধুরা ম্যাশ কিন্তু একদম মিহিভাবে করবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই সুন্দর হবে। তো দেখুন, একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি একে একে সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল শাক। যেহেতু আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এভাবে একটু পুষ্টিকর কোনো কিছু অ্যাড করবেন, তাহলে দেখবেন বাচ্চারা খেয়েও নেবে আর বাচ্চাদের পুষ্টির ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা কাঁচামরিচ একদম কুচি করে কেটে দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট, সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে নিচ্ছি। চাইলে এখানে চাট মশলা বা গরম মশলাও দিতে পারেন। তো এখন আমি প্রথমে সেই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু কষলে কষলে ভালো করে আলুর সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে অনেক রকম সবজিও আপনারা অ্যাড করতে পারেন। তো এখন যেহেতু আমি এটা একটু ডোয়ের আকারে তৈরি করব, তার জন্য এখানে কিছুটা আমি ময়দাও দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করব। আর একদম শক্ত হবে না, কিছুটা নরম করে ডোটা তৈরি করতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু মোটামুটি মাখা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিলে ডোটা কিন্তু অনেকটাই সফট হবে আর হাতেও কিন্তু বেশিভাবে লেগে যাবে না। তাই তেলটা দিয়ে একটু ভালো করে আবারও মেখে নিচ্ছি। তো দেখুন, হাতে কিন্তু এখন আর লেগে যাচ্ছে না। একটু তেল দিলে কিন্তু নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন নাস্তাটা এখন আমি তৈরি করি। তার জন্য একটা পিঁড়ি নিয়েছি, এর উপর আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই নাস্তাটা এটার উপরে রেখে আমি কাটবো, যাতে তুলতে অসুবিধা না হয়, তাই একটু তেল লাগিয়ে নিচ্ছি। তাই এখন আমি ডোটাকে নিয়ে খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। ডোটা যেহেতু নরম, তাই এটা বেলার প্রয়োজনে হাত দিলে চেপে চেপে কিন্তু এভাবে একটা মোটা করে রুটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এভাবে কিন্তু আমি চেপে চেপে রুটিটা তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু নর্মাল রুটি থেকে অনেকটাই মোটা হবে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম। এরকম নরম হলেই কিন্তু ভাজলে খুবই মুড়মুড়ে এবং কুরকুরে হবে। তাই একটু নরম করে ডোটা তৈরি করবেন, শক্ত হলে কিন্তু ভিতর পর্যন্ত মুচমুচে হবে না। তো দেখুন, কাটা হয়ে গেছে। আমি একটু ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। তো সাইডগুলো যদি দেখুন বাঁকা হয়ে যায়, তাহলে হাত দিয়ে একটু চেপে চেপে সোজা করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। তার জন্য চুলায় আমি 3 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে আমি নাস্তাটা ভেজে নিব। অল্প তেলে যদি আপনি মিডিয়াম আঁচে নাস্তাটা ভেজে নেন, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। তেলও খুবই কম লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, তেলটা হাই হিটে আমি গরম করে তারপর চুলার হিটটা মিডিয়ামে রেখে একে একে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। হাই হিটে গরম করার পর কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে বা লোতে নিয়ে যেতে পারেন, নিয়ে তারপর নাস্তাটা ভাজতে পারেন, তাহলে একদম ভিতর পর্যন্ত মুচমুচে হবে। তো বন্ধুরা, এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করবেন না। এর ফাঁকে নাড়াচাড়া করলে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে। যখন এক সাইডে এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। তারপরে এভাবে উল্টে পাল্টে চেপে চেপে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন, অনেকটাই প্যানে কিন্তু তেল রয়ে গিয়েছে। খুবই অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা আপনার তৈরি করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা ঝটপট বিকেলে নাস্তা হিসাবেও এটা দিতে পারেন। ইনশাল্লাহ একদম চেটে পুটে খাবে। তো দেখুন, রেসিপিটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই লোভনীয়। খেতে কিন্তু অসম্ভব মজা। সসের সাথে খেতে পারেন বা চায়ের সাথেও আপনারা এটা খেতে পারেন। বাচ্চা কেন, বড়দের জন্য খুবই পারফেক্ট একটা নাস্তা। তো চলুন, নাস্তাটা তৈরি করার জন্য কি কি প্রসেসিং প্রয়োজন সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা,
চাইলে এখানে আটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা 2 হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব স্ট্রং ভাবে পাওয়া যাবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। 1 টেবিল চামচ তেলে কিন্তু 1 কাপের জন্য যথেষ্ট। তো এখন হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে ময়ামটা করে নিচ্ছি, এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। তো দেখুন মুঠ করে যখন এভাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার ময়ামটা একদমই পারফেক্ট। তো এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু একদম নরম হবে না আর একদম শক্ত হবে না, মিডিয়াম থিকনেসের একটা ডোটা তৈরি করে নিতে হবে। তো এভাবে অল্প অল্প পানি অ্যাড করে প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন ডোটা তৈরি করে নিয়েছি, এখন কিছুক্ষণ মথে নিব, এতে করে ডোটা আরও সফট হবে। তো দেখুন একটু শক্ত করে কিন্তু আমি ডোটা তৈরি করেছি। এখন উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য অল্প একটু তেল উপর ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একদম মিহি করে কুচি করেছি। দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন জিরার গুঁড়া। তো এখন আমি বন্ধুরা উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব, হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এইসব উপকরণ দিয়ে যদি আপনি পুরটা তৈরি করেন এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। তো বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন খুবই মজা হয় নাস্তাটা। তো দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, এর ফাঁকে কিন্তু আমাদের ডোটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন ভালো করে সেট হয়ে গেছে, এখন কিছুক্ষণ আমি মথে নিচ্ছি। তো কিছুক্ষণ মথে নিয়ে আমি বড় সাইজের 2টা লেচি কেটে নিলাম, লেচিগুলো খুব ভালো করে গোল করে নিচ্ছি। তো প্রথমে 2 হাতের মাঝে নিয়ে লেচিগুলো খুব ভালো করে গোল করে নিতে হবে। তারপর একটা লেচি নিয়ে আরেকটা লেচি আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি। তো একটা পিঁড়ির উপরে নিয়ে কিছু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। চাইলে এখানে আপনার কর্নফ্লাওয়ার দিয়েও বেলে নিতে পারেন বা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো সাধারণ রুটি এরকম করে মোটা হয় এরকম করেই কিন্তু বেলে নিতে হবে, একদম পাতলা করা যাবে না। তো রুটি বলার মতো করেই কিন্তু বেলে নিতে হবে, তবে রুটিটা একটু বড় সাইজের হবে। তো এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি 2টা নাস্তা তৈরি করব তার জন্য অর্ধেকটা দিচ্ছি। আর বন্ধুরা হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, এতে করে হাতেও পুরটা লেগে যাবে না আর রুটির মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। তো পুরটা চারিদিকে লাগানোর পর উপর থেকে কিছুটা সস দিয়ে নিচ্ছি। এই সসটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন সসটা দেওয়ার জন্য। তো সসটা সম্পূর্ণভাবে আলুর উপরে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এক সাইড থেকে খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি, তো কোনো ফাঁকা অংশ না থাকে একটু চেপে চেপে ভালো করে ফোল্ড করে নিতে হবে। তো দেখুন একদম রোলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। তারপর যে মাথার অংশটা আছে এটাকে একটু পানি লাগিয়ে নিব, যাতে ভাজার সময় খুলে না যায়, তাই সিল করতে খুবই সুবিধা হয়। তাই ভালো করে একটু পানি লাগিয়ে নিতে হবে, তারপর একদম চেপে চেপে মুখটা ভালো করে সিল করে নিতে হবে। যদি মুখটা বন্ধুরা ভালো করে সিল করা না হয় তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো দেখুন তারপর একটু হাতে 2 হাতের মাঝখানে নিয়ে একটু রোল করে নিচ্ছি, এতে করে রোলটা একদমই সমান হবে। আর উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রোলটা কিছুটা শক্ত হবে, তাহলে কাটতে অনেকটা সুবিধা হবে। তারপর ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই একটু খেয়াল করে কাটতে হবে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু কাটা যাবে না, একদম আলতোভাবে কেটে নিতে হবে, যেহেতু ভিতরে আলুর পুরে ভরা থাকবে আর রুটিটাও কিন্তু অনেকটাই নরম, তাই আবার আলতোভাবে ছুরি দিয়ে খুব সহজে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু। এটা কিন্তু আপনারা এভাবে এয়ারটাইট বক্সে ভরেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। এরকম ময়দা ছিটিয়ে কিন্তু আপনারা এরকম এয়ারটাইট বক্সে ঢুকিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, তারপর নামিয়ে একটু নর্মাল করে ভেজে খেয়ে নিতে পারবেন।
তো সেমভাবে এবার একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় কিন্তু পুরটা ভালোভাবে বেরিয়ে যাবে না। তাই এবার ভালো করে ময়দা লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা সেমভাবে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। তো বেলে বাকি পুরটাও দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন একদম পাতলা না হয়, তাহলে কিন্তু আপনার কাটার সময় অনেকটাই সমস্যা হবে। তাই রুটিটা কিছুটা ভার রেখে, মানে নর্মাল রুটি আমরা যেরকম করি সেরকম করেই কিন্তু বেলে নিতে হবে। তারপর একে একে পুরটা লাগিয়ে উপর থেকে সস লাগিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে খুব ভালো করে চেপে চেপে আলতোভাবে করে নিতে হবে, আর একদম ভালো চাপাচাপি করা যাবে না, এতে করে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তারপর পানি দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি কাজটা করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি দুইটা করে দেখাচ্ছি, তা না হলে কিন্তু একটা করেই দেখাতাম। তারপর উপর থেকে কিছুটা ময়দা দিয়ে ভালো করে ভাবে গড়িয়ে নিচ্ছি। চারো সাইডে ভালো করে লাগিয়ে নিলে কিন্তু রোলটা অনেকটাই শক্ত হবে। তারপর ছুরির সাহায্যে আলতোভাবে কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু অবশ্যই একটু খেয়াল করে কাটবেন, যাতে পুরটা বেশি চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন কাটা হয়ে গিয়েছে, কিন্তু এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি একে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থায় যে কোনো ভাজাভাজি করলে কিন্তু ভাজার সময় অনেক সময় এই যে নাস্তার গায়ে ছোট ছোট পুষ্কার মতো দাগ পড়ে যায়, সেটা কিন্তু আর হয় না, একদম স্মুথ একটা নাস্তা হয়। তো দেখুন এভাবে আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু একদম মুচমুচা করে ভেজে নেব। একটু শক্ত হওয়ার আগে কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ভিতর থেকে আলুর পুরটা অনেকটাই বেরিয়ে যাবে। তো দেখুন একটু উল্টে পাল্টে কিন্তু আমি নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। তো প্রথমে যে নাস্তাগুলো হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আমি আগেই তুলে নিয়েছিলাম, আর বাকি নাস্তাগুলো এখন তুলে নিচ্ছি। তো সবগুলো নাস্তা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।